যুব মোর্চার এক কর্মীর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা। আন্তর্জাতিক বাজারে মাদক পাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগ সেই কর্মীর বিরুদ্ধে আইনি নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে অভিযুক্তের বসত বাড়ির বাইরে। ঘটনাটি ঘটেছে গান্ধীগ্রাম রাজনগরের ৬ নং ওয়ার্ডে। অভিযুক্তের নাম সুমন বিশ্বাস, বাবা নারায়ণ বিশ্বাস। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ। এই মুহূর্তে ত্রিপুরার আরও একটি বেশ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আলোচনায়। বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গান্ধীগ্রামের রাজনগর এলাকার বাসিন্দা নারায়ণ বিশ্বাসের ছোট ছেলে সুমন বিশ্বাসের বিরুদ্ধে একাধিক অবৈধ কার্যকলাপের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বিভিন্ন থানায়। শুধু সুমন বিশ্বাসই নয়, তার আরও 2 ভাই বিভিন্ন অসামাজিক এবং অবৈধ কার্যকলাপের সাথে যুক্ত রয়েছে বলেও স্থানীয় সূত্রে খবর রয়েছে। সুমন বিশ্বাস নাকি শাসক বিজেপি দলীয় যুব মোর্চার একজন একনিষ্ঠ কর্মী এবং এই রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করেই দীর্ঘদিন ধরে সে তার ফেন্সিডিল, ব্রাউন সুগার ইত্যাদি নেশা জাতীয় সামগ্রীর চোরা পাচারের ব্যবসা চালিয়ে আসছে। এবার শুধুমাত্র স্থানীয় পুলিশই নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও সুমন বিশ্বাসের বেআইনি কারবারের বিরুদ্ধে সজাগ হয়ে তদন্ত করতে মাঠে নেমে পড়েছে। বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে সোমবার তার গান্ধীগ্রামস্থিত বাসভবনের বাইরে একটি নোটিশও টাঙিয়ে দিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগেই বজ্রংনগর থানার পুলিশের হাতে বেশ কিছু নেশা সামগ্রী আটক হয়। তদন্তে বেরিয়ে আসে সুমন বিশ্বাসের নাম। এছাড়াও আরও কিছু অভিযোগমূলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সুমনের বিরুদ্ধে তদন্ত শুরু করে। সম্প্রতি মুম্বাই থেকে একটি ক্রাইম ব্রাঞ্চের টিম ত্রিপুরাতে আসে এবং সেই ক্রাইম ব্রাঞ্চের টিম রাজ্যে এসে নেশা কারবারিদের বিষয়ে বিভিন্ন তদন্ত শুরু করে। আর সেই তদন্ত মূলেই শীর্ষ তালিকায় উঠে আসে সুমন বিশ্বাসের নাম। প্রশাসনিক তদবের আজ পেয়ে সুমন বিশ্বাস এবং তার গোটা পরিবার গা ঢাকা দিয়েছে, যে কারণে তাদেরকে এখনও ধরতে পারেনি প্রশাসন। তবে তার বসতবাড়ির বাইরে একটি নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে প্রশাসনিকভাবে। তাছাড়া তাদেরকে আটক করতে 24 ঘন্টা সিভিল পোশাকে সুমন বিশ্বাসের বাড়ির চারপাশে নজরদারি করছে পুলিশের লোক। খুব দ্রুতই তাকে বাগে পেলে ঘেরাও করবে পুলিশ এবং এ ধরনের নেশা বাণিজ্যের প্রসার ঘটানোর অপরাধে সুমন বিশ্বাস এবং তার মতো যারা রয়েছে তাদেরকে কঠিনতম শাস্তি দেওয়ারও ব্যবস্থা করবে প্রশাসন। 2018-তে রাজ্যে সরকার পরিবর্তনের পর ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলার ডাক দিয়েছিল শাসক বিজেপি শিবির। কিন্তু নেশামুক্ত নয়, বরং নেশাযুক্ত রাজ্যে পরিণত হয়েছে ত্রিপুরা বিগত এই কয়েক বছরে। স্বদলীয়দের মধ্যে থেকেই উঠে আসছে নেশা কারবারিদের নাম। শাসক দলের নাম ভিড়িয়ে বহু মাদক ব্যবসায়ী নিজেদের রমরমা ব্যবসা চালাচ্ছে এবং এটা আমাদের কথা নয়, এটা তথ্যই বলছে। কিন্তু তদন্তের নামে বারবার কিছু চুনোপুটিদেরকে লোক দেখানো গ্রেফতারি করা হলেও এ ধরনের নেশা বাণিজ্যের পেছনে যে আসল মাস্টার মাইন্ডগুলো রয়েছে তাদেরকে ধরতে এখনও ব্যর্থ রাজ্য প্রশাসন। কোনো কোনো অংশে আবার প্রশাসনকে ম্যানেজ করেই চলছে এ ধরনের অবৈধ কাজ। সেদিকে রাজ্য সরকারের নজরদারির যথেষ্ট অভাব রয়েছে বলেও দাবি করা হচ্ছে। যদিও মুখ্যমন্ত্রী বলেছেন যে নেশা বাণিজ্যের সাথে যারাই যুক্ত থাকবে তারা কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত, কোন পার্টিকে সমর্থন করেন সেইগুলো দেখা হবে না, সবার জন্যেই আইন সমানভাবে কাজ করবে। সেই নিরিখে সুমন বিশ্বাসের মতো যারা স্বদলীয় কার্যকর্তা রয়েছে, যারা এই ধরনের নেশা বাণিজ্যের প্রসার ঘটাচ্ছে, এদের ক্ষেত্রে নেশার সাম্রাজ্য বিস্তারের ঘটনায় রাজ্য প্রশাসন নিরপেক্ষ ভূমিকা আদৌ পালন করবে কিনা সেটাই কিন্তু এখন দেখার বিষয়। আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট সেকশনে এবং এই ধরনের আপডেটস আমরা প্রতিনিয়ত তুলে ধরবো আপনাদের কাছে। দেখতে চোখ রাখবেন অবশ্যই খবরের প্রতিবাদে। নমস্কার।